হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়ে আমি কথা বলবো আমির খানকে নিয়ে। তো দেখো, আমির খানকে আমার পার্সোনালি সত্যি খুব ভালো লাগে। কারণ হি ইজ ফুল অফ ট্যালেন্ট, মাল্টি ট্যালেন্টেড একটা লোক। এবং তার অভিনয় নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। তিনি একাধারে যেরকম অভিনেতা, সেরকম তিনি খুব ভালো, তার মধ্যে ডিরেক্টর সত্তাটাও কাজ করে। তার পাশাপাশি তিনি সিনেমাকে খুব ভালোবাসেন। সিনেমা জিনিসটা তিনি খুব ভালো বোঝেন, এডিটিং বোঝেন। একজন অ্যাক্টর ডিরেক্টরকে খুব ভালো এডিটিং বুঝতে হয়, তাহলে সেই মতো সে শট দিতে পারে, সেই মতো সে ক্যামেরাকে ধরতে পারে। তো এসব নিয়ে আমি বলতে চাই না। আমার কোথাও গিয়ে ফিল হচ্ছে আমির খানের এখন যে ফেসটা যাচ্ছে, আমির খানের এখন লাকটাই ফেভার করছেন, এবং সে নিজে যে স্ক্রিপ্টটা চুজ করছে। হয় অনেক সময় হয় যে রিমেক সিনেমাগুলোও চলে যায়, হতেই পারতো যে লাল সিং চাড্ডাও খুব বড় ব্লকবাস্টার হলো, কিন্তু সেটা হয়নি। তার আগেও তুমি দেখে নাও, থাগস অফ হিন্দুস্তান বড় বাজেটের সিনেমা, বিগ বি ছিল, চলেনি। এখন যেটা আসছে সিতারে জমিন পর, তো তারে জমিন পরের সাথে এর তো কোনো কানেকশন নেই। জাস্ট আমার কোথাও কেন মনে হচ্ছিল ওখানেও একটা বাচ্চা ছেলেকে সে মোটিভেট করছিল, এখানে একটা গ্রুপ অফ কি বলবো আর কি, ফিজিক্যালি এন্ড মেন্টালি চ্যালেঞ্জ যারা, তাদেরকে নিয়ে করছে। তো সে কারণে তার একটা স্পিরিচুয়াল সিকুয়েল যেটা নাম দিয়েছে সিতারে জমিন পর, সেটা করছে। ওই নামটাকে একটু এনকেশ করার ব্যাপারও সেটা রয়েছে, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে যে তার সিলেকশনটাও যেরকম ভুল হচ্ছে, তার সময়টাও খুব খারাপ যাচ্ছে, লাকটাও ফেভার করছে না। কিন্তু আমি বলছি সে অ্যাজ এন অ্যাক্টর সেটা করতে পারছে না। মানে সে যেখানে অ্যাক্টিং করছে, কিন্তু সে যেখানে ধরো প্রডিউস করছে, তার হাউস থেকে যে মুভিগুলো আসছে, তুমি লাস্ট যে কটা সিনেমা তুলে নাও, প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা থেকে আলাদা। এবং প্রত্যেকটা সিনেমা যে যার মতন করে পপুলারিটি গেইন করেছে, বক্স অফিসে ভালো বিজনেস করেছে, অ্যাওয়ার্ডে গেছে। তো আমার মনে হয় যে তার এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে, নতুন কোনো সিনেমা অ্যানাউন্সমেন্ট না করে আরো কিছু সিনেমা, ভালো ভালো সিনেমা প্রডিউস করা উচিত। হ্যাঁ, খুব ভালো কনসেপ্ট এলো, যেটা এর আগে হয়নি কখনো। আমি এখানে সেটা খুব 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 ভালো বোঝে, বাকি অনেকের থেকে অনেক বেটার তার মানে কি বলবো ভিশনটা, যে এটা কি হতে পারে না হতে পারে। তো আমার মনে হয় যে আইদার প্রডিউস করুক বা ডিরেকশন দিতে পারে। তার এখন এই মুহূর্তে অ্যাক্টিং থেকে একটু পজ নেওয়া উচিত, কারণ তার অডিয়েন্সটা অনেকটাই সরে গেছে। ঠিক আছে, তো আমার মনে হয় যে একটা হিট দরকার, যে হিটটা দিয়ে সে সেই অডিয়েন্স থেকে পুল করতে পারবে। কিন্তু সেই হিটটা হয়তো এই রিমেক সিনেমাগুলো হবে না। ঠিক আছে, তাকে অন্য রকম ভাবে আবার ফিরতে হবে। শাহরুখ খানের ক্ষেত্রে সেটা হয়েছিল, 4-5 বছরের গ্যাপ নিয়ে সে এসেছিল। এবার আমির খান অ্যাকশন মুভিতে ফিরবে কিনা আমি জানি না, কিন্তু হয়তো সে কোনো ভালো টপিক নিয়ে, ভালো কনসেপ্ট নিয়ে হয়তো ফিরবে। সেটা যেন কোনো রিমেক সিনেমা অ্যাটলিস্ট না হয়। রিমেক হলে না শুরু থেকেই একটা নেগেটিভ এনার্জি কাজ করতে শুরু করে দেয়। তো সেই ব্যাপারটা মাথায় রাখা উচিত আমির খানের। আমার কোথাও গিয়ে খুব ফিল হচ্ছে যে রিমেক থেকে সরে আসতে হবে, ফার্স্ট অরিজিনাল আনো, অডিয়েন্স যাতে একবার দেখতে যায়, তারপর ভালো খারাপ সেটা নিয়ে কথা হবে। কিন্তু রিমেক হলে তো অডিয়েন্স দেখতেই যাচ্ছে না, তাই না? লাল সিং চাড্ডার ক্ষেত্রেও সেটা হয়েছিল। এবং আমি জানি না এই সিতারে জমিন পর কতটা সাকসেস পাবে। অনেকে বলছে যে দেখতে যাবে যাবে, কিন্তু আলটিমেটলি তারা আদৌ হলে গিয়ে পৌঁছবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তো একটা ব্রেক নিয়ে এখন সাইডে যেরকম প্রোডাকশন কাজ করছে, প্রডিউস করছে অন্যান্য অনেক ছোট বাজেটে কম বাজেটের সিনেমা, সেগুলো যেরকম করছে করুক, ডিরেকশন দিক, কিন্তু রাদার অ্যাক্টিং থেকে একটু সরে আসুক। যখন সেই ক্লিকটা পাবে, সেই কনসেপ্টটা পাবে, সেই স্ক্রিপ্টটা তার হাতে আসবে, তখন সে কাজটা করুক। আমার সেটা মনে হয় খুব। কারণ অ্যাক্টরদের টিপিক্যালি কোনো বয়স বলে কিছু হয় না, এবং আমির খানের ক্ষেত্রে তো সেটা একদমই প্রযোজ্য নয়। কারণ সে বরাবর ইমেজ ভেঙেছে। সে অনেক কম বয়সে বেশি বয়সের রোল করেছে, তো আবার বেশি বয়সে কম বয়সের রোল করেছে। সে নিজেকে মানে গড়তে ভাঙতে এসব এক্সপার্ট আর কি। কম বেশি অনেকেই এটা পারে। তো আমার মনে হয় যে বয়স বেড়ে যাক না, একটু বয়স বেড়ে যাক। যখন মানে অভিনয় জিনিসটা এরকম, যার যেরকম বয়স তার জন্য সেরকম রোলই থাকে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের পার্সোনালি কার কি মনে হয় প্লিজ নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।